আজ সোমবার সকালে রেডি হয়েছি সবাই মিলে, রেডি হয়ে বার হয়েছি পুজো দেওয়ার জন্য। প্রত্যেকবারে যেখানে যাই সেখানেই যাচ্ছি। বাবা বড়গাছে এই মন্দিরে আজ লাস্ট সোমবার, এই 4টে সোমবারই করা হয়েছিল। আজ মামিদের সাথে বার হয়েছি, বোনেরা এসেছে, সবাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। মিতালি মিঠাই লাইভ লাগে, প্রত্যেকটা অনেক অনেক সেই যে মামিরা যাচ্ছে। হ্যাঁ না আমরা যাচ্ছি ভিডিও করে নিবি। কোথায় সাহা দেখতে পেয়েছো? ও জলে আছে। এই ঘাস খাচ্ছিস দেখি, ঘাসটা ফেল মুখ থেকে। সকাল থেকে খেলে গেলে কিচ্ছু খেলো না, 8 ঘন্টা 1 ঘন্টা ধরে বসে আছি। আজও শাড়ি পরেছে, সুন্দর করে রেডি হয়েছি। আমি পিঙ্ক কালার, মামি পরেছে লাল কালার, আর বোন পরেছে সবুজ কালার। সবুজ কালার এখন সবাই চুড়ি পরছে, আর এই শিব পুজো দিতে যাওয়ার সময় সবাই বেশিরভাগটা সবুজ কালার শাড়ি পরেই যাচ্ছে। ও সাদা কালার একটা শাড়ি এনেছিল, আমি বললাম এই শাড়িটা পর, এটা ভালো লাগবে তোকে। যেহেতু অনেক ভিড় হবে তার জন্য একটা গাড়ি বুকিং করে নেওয়া হয়েছে। গাড়ি করেই সবাই মিলে যাব, অনেকজন একসাথে আছি বলে গাড়ি ভাড়া করে নেওয়া হয়েছে। যে সকাল থেকেই মিঠাই কান্নাকাটি করছে, আর এবারে গাড়ি উঠতে বেশ খুশি। দাদু দিদার মাঝখানে বসেছে মিঠাই। বড়গাছেই কাছাকাছি চলে এসেছি, কিন্তু অনেকটা সময় লাগছে, এত ভিড় হচ্ছে বলার মতো নয়। মিঠাই ঘুমিয়েও পড়েছে, এই যে আমাদের মিঠাই সোনা ঘুমিয়ে পড়েছে। অনেকটা রাস্তা জেগেই ছিল, আর কাছাকাছি এসেই ঘুমিয়ে পড়লাম। একটু ঘুমিয়ে নিচ্ছে, ভালো শরীরটা ভালো লাগবে। আমরা বড়গাছেই কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। মন্দিরে পৌঁছে গেছি, আর মামিরা গেছে পুজো দেওয়ার জন্য। মামিরা ফিরলে আমরা যাবো পুজো দেওয়ার জন্য। মিঠাই ঘুমাচ্ছে বলে রয়েছে একটা মন্দিরে বসে, ডালা সাজানো হয়ে গেছে, মামি আসার অপেক্ষা। মিঠাই ঘুমাচ্ছে বলে আমি মামা মামি দুজন মিলে গেছে পুজো দেওয়ার জন্য। মিঠাই যেহেতু ঘুমাচ্ছে, ডালা সাজিয়ে আমি আর বোন অপেক্ষা করছিলাম। মিঠাই এদিকে ঘুম থেকে উঠে গেছে। মন্দিরে অনেক ভিড় হচ্ছে, এখনও পর্যন্ত পুজো দিয়ে ফিরলো না মামা মামি ফিরলে আমি তারপর যাব পুজো দেওয়ার জন্য বোনকে সাথে করে নিয়ে। কতটা সময় লেগে যাবে তার কোনো ঠিকানা নেই। আজ যেহেতু লাস্ট সোমবার তার জন্য এত ভিড় হয়েছে। মিঠাইয়ের জন্য এখানে সবাই পায়েস দিচ্ছিল, 1 প্লেট পায়েস নিয়েছি, মেয়েকে বসিয়ে বসিয়ে খাইয়ে দিচ্ছি। যেহেতু ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে ওঠার পর ভেবেছিলাম কিছু খাইয়ে দেবো, তো পায়েসটাই নিয়েই ওকে এখন বসিয়ে খাইয়ে দিচ্ছি। ভালোই হলো, ঘুম থেকে উঠে গেছিলো, ওকে খাইয়ে দিতে পারলাম। যদি এলাম যা ভিড়, বাপরে একদম বার হয়ে গেল। বল রানী না, তিশা যায়নি, কোথায় গেল তিশা? মন্দিরে প্রচন্ড ভিড়, একটু ভিডিও করতে পারিনি। মানে এখানে পৌঁছে ডালা সাজিয়ে নিয়েছি, এবার একটু ঘোরাঘুরি করবো। আর তিশার সাথে দেখা হচ্ছে, মিঠাইকে নিয়ে গেছে, দেখাচ্ছে নেবে, পুরো স্নান হয়ে গেছে। 1 ঘন্টা সময় লেগে গেল পুজো। আমাদের তিশা বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, ফিল্টার হয় না এর মধ্যে। তিশার সাথে দেখা হয়ে গেছে মেলায় এসে, যা ভিড় হয়েছে মেলায় না, বড় কাছারি এসে পুজো দিতে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে। অনেকদিন পরে দেখা হলো, বলে রবিবার যাবো, ঠিক আছে? তুমি থাকবে তো রবিবার দিনকে? হ্যাঁ থাকবে। মিঠাইরা বসে আছে। মিঠাইকে ফুটি কিনে দিয়েছে তিশা দিদি, আর কি বকছে দেখো না, কত কি বলছে। কি বলছো বুঝতে পারছি না, একটু ভালো করে বলো। কিচ্ছু শোনা যাচ্ছে না। ফুটি পেতে খুশি, চুল খুলে দিয়েছে, কেমন এলেমেলে হয়ে গেছে। কত ভিড় হচ্ছে দেখো না, গা গলানো যায় না, এত ভিড় হচ্ছে। পুজো দেওয়ার পর হেঁটে যে যাবো সেই রাস্তাটা নেই, এত গরম। লাইন দিয়ে বাইরে, মানে মন্দির পুজো দেওয়া হয়ে গেছে, বাড়িটার রাস্তায় লাইন পড়েছে। ওদের পুলিশ দিতে ভালো হতো বল, গাড়ি অনেক ভিড়। ঠেলে ঠেলে বার হয়ে এসেছি, একটা রেস্টুরেন্টে বসেছি, কিছু খাবো। মিঠাইকে সাথে করে নিয়ে এই যে মেয়ে পুরো পাগল হয়ে গেছে এই ভিড়ের মধ্যে। কি খাবে? অন্য খাবার খাবে? ফুটি খেয়েছো তুমি? ওকে পায়েস খাইছিলাম, ওখান থেকে পায়েস দিচ্ছিল, পায়েস খাইছিলাম।
সকাল থেকে উপোস করেই ছিলাম। পুজো দেওয়ার পর এখন বাজে প্রায় 3টে। ভাত খাবো না বলে পরোটা অর্ডার দিয়েছিলাম। পরোটাটা এত বাজে খেতে হয়েছিল, মিঠাই তো 2-1 গাল গালে নিয়ে একদমই খেতে চাইছিল না। ভাবলাম বাড়ি যাওয়ার পথে ওকে একটু কলা হোক বা কোনো কিছু খাই দেবো, যেটা ওর পেট ভরে যাবে। এত লোকের ভিড় হয়েছিল তো, তাই কোনো জিনিসই ভালো মতো পাওয়া যাচ্ছিল না। বাইরে একটু মেলাতে যে ঘোরাঘুরি করবো, মিঠাইয়ের জন্য 2-1টা জিনিস কিনে দেবো, সেই জায়গাটাও নেই, এত পরিমাণ ভিড় হচ্ছে। যত বেলা হচ্ছে তত তো ভিড় বেড়েই যাচ্ছে। এত সুন্দর লাগলো সিটআউটটাকে, তোমাদেরকেও শেয়ার করলাম। খাওয়া দাওয়া করলাম, এখন ওয়েট করছি গাড়িটা আসার জন্য। গাড়ি এখানে দাঁড়িয়ে থাকবে বলেছিল, আমরা ভাবলাম যে কতটা দেরি হবে ঠিক নেই। 3টে বাজে এখন। সবাই মিলে খাওয়া দাওয়া করে এবার মেলা থেকে একটু ঘুরবো। কি এত ভিড়, মেলা যাওয়ার জায়গা নেই, আর বারবার তো আসা হয়, মেলা ঘোরার কোনো ইচ্ছাও ছিল না, তাই চলে যাচ্ছি। ভাই এই যে ভুট্টা খাচ্ছে, বোন গাড়ি আসছে কিনা ওয়েট করছে, দেখছে। মিঠাইকে কিছু খাওয়াতে পারিনি, কিছু খেতেই চাইছে না। ও একটু ফুটি খেয়েছে, ওই দিশা দিদি কিনে দিলাম, আর একটা আইসক্রিম দিয়েছি, মানে ওই বিস্কুটটা বেশিরভাগ। সবাই সবার মতো করে আর কি করা হচ্ছে, গাড়িটা আসলেই ব্যাস। তো বাড়িতে ফিরে গেলাম আমরা সবাই, বেলাবেলি চলে এসেছি, সন্ধে হওয়ার আগেই ফিরে গেছি। মিঠাই হেঁটে হেঁটে আসছে। মানে তোমার ভালো লেগেছে? হ্যাঁ, তোমার মুখ তো একদম একদম মানে কি বলবো, ক্লান্ত ক্লান্ত মনে হচ্ছে। চলো। হ্যাঁ, বড় কাছারি থেকে বাড়িতে এসে আমি বড় কাছে গিয়েছিলাম। ভাইও বাড়িতে চলে এসেছে। এই যে শেওড়াফুলি গেছিল, শেওড়াফুলি তারকেশ্বর, শেওড়াফুলি থেকে তারকেশ্বরে গেছিল ভাই কালকে, দেখলেই তো। তো আজ ফিরলো এই সবে মাত্র। আমি যেই বলছি বড় কাছারি থেকে ফিরে ব্লগটার কথা বলছি, ও বলছে যে না শেওড়াফুলি থেকে। মিনাকে ঘুম পাড়িয়ে দিলাম, এই যে সারাটা দিন ওরও ঘুম হয়নি, খাওয়া হয়নি ঠিক মতো। বাড়িতে এসেই ওকে আগে খাওয়ালাম, ঘুম পাড়ালাম, ভাইও ফিরে গেছে, ফ্রেশ হবে। এবার আজকে আমরা তো কোনো খাওয়া দাওয়া করবো না, প্রত্যেকদিন সোমবার মানে এরকম খাই না। রাতেবেলা করে আতপ চালের ভাত মামি করে দিয়ে যায়, খাই, নাহলে আমি এমনিতে খাই না, সারাটা দিনই উপোস থাকি। আজ বড় কাছে গিয়েছিলাম বলে ওখান থেকে পরোটা খেয়েছিলাম। তো বাড়ি এলে হাঁটতে পারছে না, পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। বল মিঠাই যে এই যে ঘুমিয়ে পড়েছে সারাটা দিন, কি করলো আজ, মানে এত ছটপট করেছে বলার মতন নয়। ভাই বল বল, পায়ের শরীরটা একটু খারাপ হয়ে গেছে, তা তুই তাড়াতাড়ি খেয়ে নে দুটো। বলছি ওকে তাড়াতাড়ি ভাত খাইয়ে দিই, ও ভাত খাবে না, বলছে কালকে তো বাড়ি চলে যাবে। বলছি কালকে বাড়ি যাবি, আজকে তো খেয়ে নেই। সারাদিন ভাত খাওয়া হয়নি, ওখানে পরোটা খাওয়া হয়েছিল, এটা ওটা করে খাওয়া হয়েছে ঠিকই, কিন্তু ভাত তো খাইনি। শরীর খারাপ ওর একে, বলছি ভাতটা খেয়ে ওষুধ খাইয়ে দিই, ভাত খাইনি, জল জিরা এনে খাচ্ছি। না টক তো খাচ্ছিস কেন? সারাদিনের পর সবাই মিলে একসাথে খেতে বসলাম, ভাই বোন সবাই একসাথে। আমি আজ রাতের খাবারে খাবো আতপ চালের ভাত, আলু সিদ্ধ আর বিন নুন নিয়েছি, এটাই খাবো রাতের খাবারে।